চারিদিকে আপনার খুন সন্ত্রাস এসবই পশ্চিমবঙ্গের মানুষ এখন দেখতে দেখতে মানে মানে বিরক্ত হয়ে গেছে, মানুষ অসহ্য। সামনে বিধানসভা নির্বাচন, কি মনে হচ্ছে এবার, কতটা আশাবাদী? দেখুন, শুধু আমরা না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ আশাবাদী যে পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন নিশ্চয়ই হবে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন এই বর্তমান সরকারের অত্যাচারে। চারিদিকে শুধু বোম বারুদ, চারিদিকে আপনার খুন সন্ত্রাস এসবই পশ্চিমবঙ্গের মানুষ এখন দেখতে দেখতে মানে মানে বিরক্ত হয়ে গেছে, মানুষ অসহ্য মানে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ চান যে পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন আসুক, পরিবর্তন চায়। আর আগামীকাল দেখবেন এই ব্রিগেড গ্রাউন্ড পুরো একদম ভর্তি হয়ে থাকবে জনগণ, মানে প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য। বাঁকুড়াতে গতবারে বিধায়িকা হয়েছিল, এবারে কতটা কনফিডেন্স? দেখুন, দল যদি টিকিট দেয় তাহলে অবশ্যই লড়াই করে পরে মানুষের প্রয়োজনের সাথে পাশে থাকার চেষ্টা করব। আমি যখন 2021 সালের পর বিধায়িকা হওয়ার পর প্রথম, তা সত্ত্বেও যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার, সাথে থাকার। মুখ্যমন্ত্রী ধর্ণা দিলেন এসআইআর এর জন্য, কি বলবেন? এসআইআর এর জন্য মুখ্যমন্ত্রী ধর্ণা দিলেন, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভালো করে জানেন নাটক করতে। এর আগে উনি বলেছিলেন যে যদি এসআইআর হয় তাহলে আমার মৃত্যুর পর এসআইআর হবে, কিন্তু আমরা দেখেছি উনি মরেননি, তারপরেও কিন্তু এসআইআরটা হয়েছে। তারপর উনি কি বললেন যে নাম বাদ গেছে, সেই নাম একটাও আমরা বাদ দিতে দেবো না, কিন্তু দেখা গেছে 65 লাখের নাম, 60-65 লাখ নাম বাদ গেছে। তো উনি কোথায় আটকাতে পেরেছেন? এটা তো বিজেপি করেন, এটা করছেন ইলেকশন কমিশনার। তাই ওনাকে ভেবে চিনতে কথাগুলো বলা উচিত ছিল। উনি পশ্চিমবঙ্গের মানুষকে নাটক করে মানে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করছেন যে আমার যাত্রা শেষ, এই যাত্রার মতন আমাকে বাঁচাও, এই আর কি।